মদিনায় এক সাহাবী, গরিব সাহাবী, দিন আনে দিন খায়। এ জায়গা কেউ গরিব আছেন? গরিব আছেন একজন? একটু হাত জাগান, গরিব আছেন কে? না, খবরদার। গরিব যেটা পয়সা নাই, কিডনি দুইটা কত বেচবেন? একটু কন, একটু দাম উড়াই দিই। আমার একজন ডাক্তার বন্ধু আছে, হ্যাঁ দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে, আপনার চোখ দুইটা কত বেচবেন? কয় দিন আর বাঁচবেন? বুড়া বসে চোখ দুইটা কত বেচবেন? মুরব্বী কন। না, তাও বেচবে না। গরুর গোস্তের কেজি 850 টাকা, আমের জিব্বাটা কাটলে 1.5 টাকা হবে না, কত টাকায় বেচবেন? কি বেচবেন না? ও আল্লাহ, কত কোটি টাকার সম্পদ আপনারে দিয়ে দিছে আল্লাহ। অন্ধ লোকটা ওই যে ভিক্ষা করে, তারে কিন্তু এই সম্পদ দেয় না। তারপরেও যদি কন আমি গরিব, মালিক বাজার হয়ে যাবে। যদি কেউ কয় তুমি কি গরিব? না, আল্লাহ আমাকে এত নিয়ামত দিছে, আমি কিভাবে নাফরমানি করব? আমি গরিব না। একজনকে তো আল্লাহ খাওয়ার মুখই দেয় না, এই জায়গায় দিয়ে খাওয়া ঢুকায়, আর একজনের 5 দিয়ে ঢুকায়। কি একজনে পেশাব করে 5 দিয়া। আল্লাহ কত নিয়ামতের মধ্যে রাখছে, আমরা কেউ গরিব না। আশরাফুল মাখলুকাত কোনোদিন নিজেকে গরিব বলে উপস্থাপন করবে না। এই বইয়া যায় জায়গা, কালা চাচা আমার দিকে তাকান, খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন, গরিব নাই। দুনিয়ার মধ্যে গরিব না, সব মানুষ ধনী। অনেক বড় লোক আছে, কথা বলতে পারে না। ঢাকার হাজী সেলিম একজন আলেমরে একটা থাপ্পড় দিছে। আলেম দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, বাদামতলি ওই মসজিদের খতিব সাহেব, আল্লাহ আল্লাহ, একটা থাপ্পড় দিছে। নামাজের পর একটা থাপ্পড় দিছে। তোরে এই কথা বলতে বলছে কে? কইয়া জবান বন্ধ হয়ে গেছে, ধমক দিয়ে জবান বন্ধ। এরপরে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, কোন দেশ বাকি না। ইন্ডিয়া তো আকাশে। সবাই কয় কোন রোগ নাই, কিল্লেই গেছে কথা বাইর হয় না, বুঝি না। ওই আল্লাহর ওলি, সে হইল প্রকৃত আল্লাহর ওলি। তার জবানের সাথে আল্লাহর কুদরতি জবানের সম্পর্ক। সে বলছে, আল্লাহ তোমার কুদরতের হাতে ছেড়ে দিলাম। কুদরতের হাতে সুপর্দ কইরা দিছে, জবানটা বন্ধ হয়ে গেছে। এরপর কয় হুজুরের দ্বারে যেয়ে মাপসা। হুজুরে কয় আমি তো আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, আমি তো বদদুয়া দেই না, আমি তো আল্লাহর হাতে ছেড়ে দিছি। ও বন্ধুরা, রাজনৈতিক কারণে ফেসবুক জুইরা যারা হক্কানি পীর বুজুর্গ ওলামায়ে কেরামের বিরুদ্ধে করছো, আল্লাহর হাতে ছেড়ে দিলাম। গজব নামতে কিন্তু মোটেও দেরি হবে না, খবরদার। গজব নামতে কিন্তু দেরি হবে না, অবশ্যই অবশ্যই গজব পড়বে। এই জন্য আমি বললাম খবরদার। ফেসবুক খুললেই দেখা যায়, এখন কইবে না রাজনীতিক, ফেসবুক খুলে দেখি শর্মনাই আর্মি যাইয়া 300 কোটি টাকা উদ্ধার হচ্ছে। 300 কোটি টাকা ভিডিও বানাই ছেড়ে দিছে। কন কন যদি কেউ এই ঘটনা, এই মিথ্যা ঘটনা কেউ দেখায়, আমার কাছে মোবাইল নাম্বারটা এবং তার নাম্বারটা দিবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে দলের হোক, সাপের মতো মরিয়ে সোজা হইও না, জিন্দা অবস্থায় সোজা হও। এতটুকু বললাম। কারণ চরমনায় পীর সাহেব আমার নেতা। শশিনার হুজুরের নামও যদি দাও তাইলেও আমি দেখাই দেব, কারণ সমস্ত পীরদের আমি আমার মুরব্বী বলে মনে করি। চরমনার তরিকার তাতে কি হয়েছে? সব পীর বুজুর্গ আমার মুরব্বী। সব নবীদের যেমন নবী বলে স্বীকার করি,
আখেরি পয়গম্বরকে আমার নবী তার শরীয়ত অনুসরণ করি। সব হক্কানি পীর বুজুর্গদের আমরা শ্রদ্ধা করব, সবক আদায় করবো যার যার পীরের। কি কন, কোন তর্ক বিতর্ক আছে? সব আমরা এক, মুসলমান সব এক। কি রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তবে এক থাকবো কোনখানে? ইসলামী শরীয়ত থাকবে যেখানে। যদি কেউ কয় শরীয়ত অনুযায়ী দেশ চালাবো না, এমন লোকের সাথে কোনোদিন মুসলমান এক হইতে পারে না। সহজ কথা, দল বুঝি না, মত বুঝি না। আমনের আমি দাওয়াত দিছি, গাছাবাড়ি মাহফিলে আইসেন, গরুর গোস্ত দিয়া ভাত খাও। সেক্রেটারি সাহেব কথার কথা বার কইয়েন না। সেক্রেটারি সাহেব আমার পরে মাইক দিয়ে কয়, আপনারা দোয়া করবেন, 10 বছর পালার পর কুত্তাটা আজকে জবাই দিছি, মাংসটা কিন্তু 1 নাম্বার। আর একজনে কয়, যারা কুত্তারটা খাবেন না, শুয়ারও একটা কিনে আনছে, সেই রকম দেহ। দাওয়াত দিছি কি কইয়া? কথা কয় না। আরে কথা কয় না কেন? গরুর গোস্ত খাওয়ার কথা কয় দাওয়াত দিছি। সেক্রেটারি কি কিনছে? কুত্তা আর শুয়ার। আহার আল্লাহ, ইসলামের দাওয়াত দিয়া আমি যদি কাউকে দলের মধ্যে আনি, এরপর যদি কই শরীয়ত অনুযায়ী দেশ চালামো না, তুমি গরুর দাওয়াত দিয়া কুত্তা খাওয়াও, এই জাতি এই কুত্তা খাইতে রাজি না। এই জাতি এই কুত্তা খাইতে রাজি না। গরুর দাওয়াত দিয়ে যদি কেউ কুত্তা খাওয়ায়, সে যেমন অপরাধী, আমার বারে কোরআন অস্বীকারী একই অপরাধী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন, দ্বিতীয় শানে নজুল, গরিব সাহাবী, মনে আছে? গরিব সাহাবী, বাড়ির উপর আর একটা পাশের বাড়ির খেজুর গাছ ঝুলা পড়ছে। কি গাছ? খেজুর গাছ। অনেক ফল ধরছে খেজুর গাছে, কিন্তু যেই খেজুর গাছের মালিক সে অনেক বড় ধনী, আরবের বিখ্যাত ধনীদের একজন। আর যার বাড়িতে খেজুর গাছ পড়ছে হে হইল গরিব, একটাও খেজুর গাছ তার নাই। সন্তানদেরকে দিন আনে দিন খায়, দামি সম্পদ আমার বাড়া খেজুর, ওই রকম যে খাওয়াইবে পোলাপান রে, এইরকম সামর্থ্য নাই। পোলাপানে করে কি, যখন ঝড় বৃষ্টির মধ্যে খেজুর ওখান থেকে ঝইরা পড়ে, দৌড়াইয়ে যাইয়া টোকায় কার খেজুর? আর এক বাড়ির বরমেয়ার বাড়ির তালুকদারের খেজুর। তালুকদার বাড়ি একটা বড়ই গাছ আছে, অনেক গরিব গুড়াই খায়। উনি মানা করে না, এই জন্য তাফসীরের সাথে ওনার মেলবে না। কিন্তু আমার বাড়া খেয়াল করেন, তালুকদার বাড়ির বড়ই গাছ দিয়ে বুঝাইলে ভালো বুঝবেন, এই জন্য করিস। ওনার কথা কিন্তু আবার তাফসীরের মধ্যে নাই, ভেজাল লাগাইয়েন না। খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। তো খেজুর পরে ধনী মানুষ, ওই লোকটা হইল কৃপণ। কিছু লোক দেখবেন যত টাকা পয়সা থাকুক, হ্যাঁ সব জায়গা খরচ করবে, যখনই করবেন মসজিদে একটু দোয়া হবে 50 টাকা দিতে শেষ হয়ে গেছি। নাই, আপনারা দেখি এইগুলেন নাই, আমাকে অধিক আছে। 50 কুড়া জমির মালিক জীবনে একটা জামা গায়ে দিয়েছে, সেই আল্লাহর বান্দাও আমাদের এলাকায় আসে, মরে গেছে। একটা জামা গায়ে দিয়া সারা জীবন পিরোজপুর গেছে করে আর বাড়ি আইছে। এক জামা, আল্লাহর রহমতে পুরান হয় নাই, 60, 70, 80 বছর বয়স। দেখছেন তাহার কিন্তু অভাব নাই, কিন্তু কৃপণ। ওই লোকটা ওই রকম কৃপণ, বুঝেন না? একদিন বৈশা হঠাৎ করে একটু বাতাস আসছে, কিছু খেজুর পড়ছে, দৌড়াই যায় ওই গরিবের সন্তানরা টোকাইছে। ওর তো সহ্য হয় না, আমার খেজুর গাছ, এখান থেকে খেজুর পড়ছে। সিডারের রাইতে অনেকবারই এনে পড়ছিল না, হেইবারি ডেইবারি, হেইবারি ডেইবারি যাইয়া ওরা বাচ্চারা মুখে দিছে, 2-3টা একটু কুড়াইছে, কি আনন্দ কইরে কুড়াইতেছে। গরিব সাহাবী ডাইকে ডাইকে আল্লাহর শুকরিয়া দেখে দেখে আদায় করতেছে, আল্লাহ আমার সন্তানদের তুমি একটা ব্যবস্থা করে দিছো, ওরা তো কাটতে জুলুম করে আনে নাই, বাতাসে পড়ছে খাইছে, এর মধ্যে জালেম আইছে। হ্যাঁ আমার কাছে একটা লইছো কা, হ্যাঁ দিয়ে দে।
সব লই গেছে। গরিব সাহাবী তাকায় দেখতেছে। তাফসীরের মধ্যে আসছে এমনকি মুখের মধ্যে যদি ছিল আঙ্গুল ঢুকাইয়া, তাফসীরের মধ্যে আসছে শানে নজরুলের খবর, আঙ্গুল ঢুকাইয়া মুখেরটাও বাইর করে ভালাইছে। এই দৃশ্য কি কোনো মানুষ দেখতে পারে? গরিব মানুষ এইটা কি সহ্য করতে পারে? ও ভাই, আপনার সম্পদ, আপনার চাঁদের মতো এই পুত্রটা আপনার কাছে যেই দামি, আর একজনের কালা পোলা এইটাও তার কাছে আপনার ওই ফেরেশতার মতো চেহারা সন্তানের চাইতেও দামি। দুই মহিলা এক জায়গায় গেছে ডাক্তারখানা, একটু কালা কুসকুসে বলা হয়ে গেছে, হেয়ার আবার কোনায় একটু সাউন্ড দিয়েছে, কাজলের সাউন্ড দেয় না, হের চেহারা আর কাজল কাছাকাছি, বোঝা যায় না যে ওই জায়গা ছাপাইছে, কালার মধ্যে কালা দিছে, আর একটু এককালে ফর্সা, ডাবের পানি দিয়ে গোসল করাইছে, বুঝেন না, একদম ফক ফকা, হেক করে কালো টিপ দিছে। এখন ওই বেডি কয় আমনের ফোলারে কি কালাটা দেওয়া লাগে নাই, আমার ফোলার দিক নজর ভরে এই জন্য দিস। মহিলা কয় বুঝান, আপনার পোলাটা আপনার কাছে যেমন দামি, আমার এই কালো চাঁদ আমার কাছে তার সেই তো বেশি দামি। কারো সন্তান কারো কাছে ছোট না। গরিব সাহাবী যখন লাগছে সন্তানের মুখ থেকে বাইর করে লয়ে গেছে, দিলে আর সহ্য হয় না, দৌড় দিয়ে গিয়ে সন্তানদের টেনে নিয়ে আয় বাজান আয়, অপরের খেজুর খাওয়া লাগবে না, আল্লাহ কোনোদিন ব্যবস্থা করলে খাবো। দিনের নবীর কাছে গিয়া নালিশ দেয় না, মনের ব্যথা প্রকাশ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা অমুক বাড়ির খেজুর গাছ থেকে খেজুর পড়ছে, ছেলেরা মুখে দিছে, হাতে লইছে, হাতেরটাও নিছে, আঙ্গুল দিয়া মুখেরটাও বাইর করে ফলাইছে। ইয়া রাসূলুল্লাহ, দোয়া কইরেন আল্লাহ যেন আমার জন্য একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেয়। আমার নাই, কিন্তু সন্তানদের এই দৃশ্য আমি মোটে মানতে পারি না। নবীজি আমার ভাইরা রাহমাতুল লিল আলামিন, মানুষের জন্য শুধু নবীর দিল কান্দে না, আমার ভাইরা বনের পশুদের জন্য নবীর দিল কান্দে। সৃষ্টি জগতের পাখির বাচ্চা নিয়ে আইছে, পালক ছেলে একটা ছেলে নিয়ে আইছে, কয় বাচ্চাটাকে রাইখা আসো, কারণ বাচ্চার মায়ের অন্তরে যেই ব্যথা, ওই বাচ্চার জন্য আমার নবীর অন্তরে সেই ব্যথা। ও বন্ধু, সেই নবীর কাছে যখন গেছে, জগৎ আকাশের পূর্ণিমা চাঁদ রহমাতাল লিল আলামিন, জগৎ আকাশের পূর্ণিমা চাঁদ রহমাতাল লিল আলামিন। কতটা শোনা মানে যদি আমার সাথে সাথে বলেন, জগৎ আকাশের পূর্ণিমা চাঁদ রহমাতাল লিল আলামিন। দোয়া করেন যাতে বলতে পারি একটু পরে। স্যাম্পল দিয়ে দিলাম, কিছু লোক একটু যাইতে চাইছিল, ওই যে আবার বইতাস গজলের ল্যাস থইয়া দেব, কেমনে যাও, সাপের চাইর মাথা ওলাটা রাখকে দেব, মানে দেখ মানে তুই খেলা না দেখতে যাইতে পারো কিনা। আমার বাইরা খেয়াল করেন, রাগ করে না কেন বাসা না কয় এইটার মধ্যে চাইর মাথা লাড়া আছে, আসলে নাই। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। লোকটা যখন নবীকে বলছে দরদি দিন, দিনের নবী কয় তুমি যাও, আল্লাহ তোমার উপর রহম করুক, আমি দেখতে যে কি করা যায়। দিনের নবী মনে মনে ইচ্ছা করেছেন ওই খেজুর গাছটা যত দাম চায় আমি ওই খেজুর গাছটা কিনবো। রহমতের নবী, বরকতের নবী,
নিয়াত করে ফেলেছে খেজুর গাছটা কিনে তারপর আমার গরিব সাহাবীকে হাদিয়া দেব। আমার সাহাবীর অন্তরে কষ্ট থাকবে না, আমি রহমতের নবী, দুনিয়ার মানুষের জন্য রহমত, এইটা আমি আল্লাহর কাছে হাজির করে দেব। দিনের নবী সাহাবীরে পাঠায় দিয়া কয়, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়া ওই লোকটার কাছে গেছে, কৃপণ লোকটার কাছে যাই কয়, ও আল্লাহর বান্দা, তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো। লোকটা কয়, না, বিক্রি করবো না, প্রশ্নই আসে না, আমার কি কোনো অভাব আছে নাকি? কিছু লোক দেখবেন, রাগ করবেন না, এই জায়গা যদি এরকম কারবার টারবার থেকে থাকে, আমার ভাইয়েরা, আমি কিন্তু এমন কিছু মনে করি না। আমার এলাকায় একটা মসজিদের সামনে অল্প একটু জায়গা, ওই জায়গাটা দিলে মসজিদের একটা রাস্তা বানানো যায়, কিন্তু এক বর্মে আর ওই জায়গাটু, হ্যাঁ ওই জায়গা দেবে না। মসজিদ কমিটি কয় তোমার দাম দেব, আর এক জায়গায় একটু কিনে দেবো, এর চেয়ে ডাবল দেবো। কইছি তো কইছি, দেব না। ওই ওর একজন আর এই তেরামির কারণে পুরো মসজিদের রাস্তাটা করতে পারে। ওর কিন্তু কোনো অভাব নাই, এমনি দিতে পারে, তাও দেবে না। প্রস্তাব দিছে কেনার, তাও দেবে না। এরকম বেহা লোক আছে কিনা? অনেক আছে, দেখবেন এরকম লোকের অভাব নাই দুনিয়ায়। তাফসীরে কি আল্লাহ এমনি এমনি কোরআনের মধ্যে এটা কইছে, আমার ভাইরা, ইন্না সাইয়াকুম লাশাত্তা, এমনি এমনি কয় নাই, এক একজনকে এক এক চরিত্র দিয়ে আল্লাহ বানাইছে। দিনের নবীকে কয় খেজুর গাছটা বেচো, লোকটা কয় না, বেচবো না। নবীজি কয়, ও আল্লাহর বান্দা, অনেক বেশি দাম দেবো, আরে একটা খেজুর গাছের বিনিময় তোমারে আরো ওয়াদা করলাম, যেই দামি জিনিস দেব তুমি আশ্চর্য হয়ে যাবা। জান্নাতের মধ্যে একটা তোমাকে খেজুর গাছ দান করা হবে। সুবহানাল্লাহ গান। দুনিয়ার এই সামান্য একটা খেজুর গাছ দিবা, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ দান করবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। লোকটা কয়, যত কন কাজ হবে না, আমি খেজুর গাছ বিক্রি করবো না। নবীজি একটু হতাশ হয়ে গেছে, আরে আল্লাহ, খেদমতটা করতে পারলাম না। কিন্তু এই পাশের লোকটা নবীর সাহাবী আবু দাহদা, হেরে লোভে ভাইয়া বইছে। কত হাজি সাহেব লোভে ভাইবে কয়দিন পর, কত নেতারে লোভে ভাইয়া ভালাবে। রাগ করেন না, হায় আল্লাহ, লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুর পরে জাহান্নাম। খেয়াল করেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন পারলেন না, নবীর কাছে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খেজুর গাছটা কিনা আপনারে দান করি, তাইলে কি আল্লাহ আমাকে একটা জান্নাতের বাড়িতে খেজুর গাছ দান করবে? নবীজি বলে, আবু দাহদা, অবশ্যই তোমাকে আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছ দান করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের খেজুর গাছের জন্য পাগল হয়ে গেছে গা। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু সময় দেন, আমি চেষ্টা করে দেখি। বিখ্যাত সবচেয়ে দামি খেজুরের বাগান মালিক আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 600 খেজুর গাছ, প্রতিটা খেজুর গাছে ফল বোঝায়। ওই খেজুর গাছের চাইতে প্রত্যেকটা খেজুর গাছ দাম। বিলাসবহুল একটা বাড়ি করছে, বাড়ির সামনে আবার নহর বানাইছে, কূপ বানাইছে। আজ থেকে 20 বছর আগে যদি কেউ ডিপ টিউবওয়েল বসাইতো, মানুষে দেখতে যাইতো, আর একজনকে ডিপ টিউবওয়েল বসাইলো, বুঝেন না ডাকাত হয় বড় লোক, বড় লোক ছাড়া ডিপ টিউবওয়েল 1100 ফিট কেমনে বসায়? সেই যুগে এরকম ভালো কূপ করতো কারা? আভিজাত্য যাদের মধ্যে আছে তারা। আবার শখের একটা ওই বাগানের পাশে দক্ষিণা বাতাস যাতে আসে, এরকম একটা ডুপ্লেক্স বাড়ি বানাইছে।
ও বন্ধু এবার বলতেছে গিয়া, ও ভাই খেজুর গাছটা বিক্রি করে দাও। লোকটা কয় না বিক্রি করবো না। কই বাদ দাও তো, 40টা খেজুর গাছ দিব, বিক্রি করবা কিনা কও। দিছে লোভ দিয়া, লোভ দিয়া দিছে 40টা খেজুর গাছ। আল্লাহর বান্দা কয় না আমি বিক্রি করবো না। আবু দাহাদা তো কয় জান্নাতের খেজুর গাছ আমার দরকার, দুনিয়ার থাকবো কয়দিন। এবার কয় আমি যে বাড়িটা থাকিছি না তো, হ এটা তো আরবের শ্রেষ্ঠ বাড়ি, আমার বাগানে খেজুর গাছটা দেখছো তো, হা সুপার পাওয়ার সার ব্যবহার করছো মনে হয়, এত সুন্দর ফলন কোথাও নাই। এই আমার বাড়ির কূপটা দেখছো নাকি? কই এটাও তো অত্যাধুনিক। কয় বেচবি ক, এবারও ক বেচবি কিনা। 600 খেজুর গাছ, বাড়ি, কূপ সহ গোটাটা তোরে দান করে দেব। বল এই খেজুর গাছটা বিক্রি করবি কিনা? এবার কি আর টিকতে পারে? এখন তো আর টেকার কথা না। লোকটা কয় পাগল যখন হইছে একটা ধরা খাওয়াই দি। ওই কিনলাম, ঠিক আছে। আবু দাহাদা কোনো চিন্তা নাই, কই কিনলাম আমিও বেচলাম। সুবহানাল্লাহ কয় না, আমিও বিক্রি করে ফেললাম। আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুর গাছ, একটা বিলাসবহুল বাড়ি, সুন্দর সাজানো বাগান, আমার ভাইরা সুন্দর কূপ, এই সব কিছুর বিনিময়ে একটা খেজুর গাছ কিনা খুশি মন। জীবনের অর্জিত সম্পদ শেষ হয়ে গেছে, আর একটা পুরান খেজুর গাছ কিনা বাড়িতে যায় বলে, বিবি সন্তানদের নিয়া বাড়ি থেকে বের হয়ে আসো, পাহাড়ের গুহায় কিছুদিন থাকতে হবে। কই কারণটা কি? কই বাড়ি বিক্রি করে ফেলাইছি। স্ত্রী কয় কার কাছে বিক্রি করছেন? এইটা আপনার শখের বাড়ি। বিবি রে খালি বাড়ি বিক্রি করি নাই, গাছ সহ বাগানও বেচা বলাইছি। এটা কেমন কথা কইলেন? ক হ বিবি, শুধু বাড়ি আর বাগান না, ওই যে কত সুন্দর কইরা কূপের পাহাড় বাঁধাইছি পাথর দিয়া, কূপও বেচা বলাইছি। আয় বিবি আয়, সন্তানদেরকে নিয়ে আয়, পাহাড়ের গুহায় আশ্রয় নে, পাহাড়ের গুহায় থাকবো। এই বিলাসবহুল বাড়ি বিক্রি হয়ে গেছে। নবীর সাহাবীর স্ত্রী কয় কত দামে বিক্রি করলেন? কার কাছে বিক্রি করলেন? কই দুনিয়ার কারো কাছে বিক্রি করি নাই, নবীর মাধ্যমে আমার আল্লাহর কাছে জান্নাতের এক খেজুর গাছের বিনিময়ে বিক্রি করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর সাহাবী সন্তানদেরকে স্ত্রীকে পাহাড়ের গুহায় রেখা দিনের নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি খেজুর গাছ কিনা ফেলাইছি। নবী জিজ্ঞেস করে তাই নাকি? কয় হ্যাঁ, খেজুর গাছ তো কিনা ফেলাইছি। এখন বলেন আমি আপনাকে হাদিয়া দেব, একটু জানতে চাই জান্নাতে আল্লাহ আমার জন্য খেজুর গাছ বানাইছে কিনা। নবীজি বলে হ্যাঁ আবু দাহাদা, তোমার জন্য আল্লাহ পাক অবশ্যই জান্নাতে খেজুর গাছ তৈরি করে রেখেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তখন এই আয়াতগুলো নাজিল হয়, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। অতঃপর যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে এইটাকে সত্য হিসেবে গ্রহণ করে, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস, আমার ভাইরা কোরআন হাদিস ইজমা কিয়াস আল্লাহর পক্ষ থেকে নবীর দেখানো রাস্তায় আমরা পেয়েছি। এই জ্ঞান ইসলামী শরীয়তের মূল।
কারা কারা এগুলোরে বিশ্বাস করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইগুলার নাম হইল ইসলামী শরিয়া। যে ইসলামী শরিয়া মানে না, সে কোরআন মানে না, সে হাদিস মানে না, সে ইমানদার হতে পারে না। যে বলে ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চালাবো না, কোনো দিন সে মুসলমান দাবি করতে পারে না। যে বলে ইসলামী শরিয়া অনুযায়ী চলবো না, আমেরিকার রাষ্ট্রদূতকে খুশি বানাইতে পারে, কিন্তু মদিনার রাসূলকে কোনোদিন খুশি বানাইতে আল্লাহর কসম সে পারবে না। শরিয়ত মানেন না মানেন না? কি কোনো রাজনীতি আছে নাই? খবরদার, খবরদার, ঈমান রক্ষার জন্য এই কথাগুলো জরুরি। বিকল্প কোনো রাস্তা খোলা নাই, বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কুরবানির গোশত খাবেন মুসলমান হিসেবে, হজ করবেন মুসলমান হিসাবে, যাকাত দিবেন মুসলমান হিসাবে, জানাজা লইবেন মুসলমান হিসাবে, বিয়া করবেন মুসলমান হিসাবে, দাফন খাবেন মুসলমান হিসাবে, আর রাষ্ট্রে মুসলমানই থাকবে না, সমাজে মুসলমানই থাকবে না, সমাজ ইসলামী শরিয়া থাকবে না। এইটা মুসলমান বিশ্বাস করলেও ঈমান থাকবে না, সমর্থন করলেও ঈমান থাকবে না। যেহেতু আপনারা ঈমান নিয়ে মরতে চান, এই জন্য কথা বললাম। আমার মতো বক্তাও যদি কই শরিয়ত মানি না, আল্লাহ কয় তোর মতো বক্তা তক্তা বানাইয়া জাহান্নামে পাঠাবো, তোর মতো বক্তা জান্নাতের দাবি করতে পারবি না। এই ওয়াজটা আমার জন্য দরকার, এই জন্য আমি আমারে করলাম, আপনাকে লাগলে নিয়ে নিয়েন। আমি সেদিন আতরের বোতল বাইর করছি, বুঝছেন? এই ওয়াজ আপনাকে করি নাই, এই ওয়াজটা আমার দরকার, এই জন্য আমি আতরের বোতলটা বাইর করিয়া একটু আতর দেওয়া দিছি। এর মধ্যে দুলাভাই কয় যে একটু হাত দিয়েছে, আমি বুঝি হেরও একটু লাগান লাগবে। হ্যাঁ, হাত দেওয়ার সাথে সাথে আরো 4-5 জন ছিল, হেরাও হাত দিছে। আতর বোতল বাইর করছি কার জন্য? নিজের জন্য। আমার ভাড়া হ্যাঁ একটু একটু দিছি, পরিবেশটা কত সুন্দর পরিশুদ্ধ হয়ে গেছে। একসাথে নামাজে গেছি, সবাই শরীর দিয়া ঘেরানাস। এই জন্য দারুণ একটা কথা বলবো, ব্যবসা যদি করেন, আতরের ব্যবসা করেন, লাভ হোক লস হোক, শরীর দিয়া ঘেরান আসবে, কোনোদিন ঠকবেন না। আর আলকাতরার ব্যবসা করবেন, 600 টাকা গজের কাপড় এক জায়গা লাগছে, লন্ডির দোপায় কয় দাগ উঠবে না, এই জামা কামে লাগবে না। ডিব্বাটা যখনই খুলবেন, সকালবেলা এক বেটা খালি বেডে মসজিদ থেকে বাইরে কয় কোন কপাল পরায় জানি আলকাত্তার ডিব্বা খুলছে, বমি আইতেছে রে। কি কয়? এই জন্য এমন মানুষের সঙ্গে থাকেন যাতে আতরের ঘেরান আসে, এমন লোকের কাছে যাইয়েন না যাতে আলকাতরা রাইগা নিজের ইজ্জত সম্মান পোশাক সব নষ্ট হয়ে যায়। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। আল্লাহ সবাইকে বুঝদান করুক। ইন্না লিল্লাহ। এত রাইট হইছে, আপনি কবেন না? আল্লাহ, আমি আরো আগে শেষ করবো। দেখেন যে ওই মুস্কি মুস্কি হাসে, হুজুর আজকে ঠকাইছি। আল্লাহ তুমি কবুল করো, তাহলে ইনশাআল্লাহ তাইলে ঈমান ঠিক। তাহলে জান্নাতে কারা কারা যাবো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এবার এই সূরা যখন শেষ হয়ে গেছে নাজিল, নবীজির সামনে আবু বকর বসা, উসমান বসা, ওমর বসা। আবু বকর সিদ্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলতেছে এই সাহাবীরা, আমার কিছু উম্মত হবে জান্নাতের দরজা, নামাজের দরজা দিয়ে জান্নাতে যাবে। কিছু উম্মত থাকবে রোজার দরজা দিয়া জান্নাতে যাবে, রাইয়ান।
কিছু উম্মত থাকবে জিকিরের দরজা দিয়া হাসতে হাসতে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ কন। কিছু উম্মত থাকবে দান সদকার দরজা দিয়া জান্নাতে যাবে। কিছু উম্মত থাকবে একটা মসজিদ বানায়া, হ্যাঁ, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানায়া জান্নাতে যাইবে। কিছু উম্মত থাকবে মাদ্রাসা বানায়া জান্নাতে যাবে। কিছু উম্মত থাকবে হক কাজের সৎ কাজের আদেশ দিয়া জান্নাতে যাবে। কিছু উম্মত থাকবে অসৎ কাজের নিষেধ করে জান্নাতে যাবে। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোন লোক আছে যেই দরজা খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যাইবে? নবীজি কয়, আবু বকর, ও আবু বকর, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমনও কিছু ভাগ্যবান লোক আছে যারা যেই দরজা খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটা কে? আমি একটু জানতে চাই, আমারও তো সেই লোক হইতে মন চায়। সেই লোকের চরিত্র কি হবে? সেই লোকের সিনটামার নিদর্শন কি হবে? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু যদি বলতেন। দিনের নবী মুস্কি হেসে দিয়ে বলে, আবু বকর, সেই লোকটা অন্য কেউ না, সেই লোকটা হইলেন স্বয়ং আপনি নিজে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই লোকটা হইলেন আপনি নিজে। চরিত্র এই সূরার মধ্যে আছে, 3 চরিত্র নিয়ে শুধু আপনি একা জান্নাতে যাবেন না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতগুলো এই 3 চরিত্রে যারা চরিত্রবান হবে তারা কিয়ামত পর্যন্ত আপনার মুসল্লি হইয়া, আপনি থাকবেন নেতা, তারা থাকবে আপনার কর্মী। এটা কিন্তু জান্নাতের রাজনীতি কইতেছি, খবরদার, দুনিয়ার নেতা না কিন্তু, জান্নাতের নেতার কথা কইতেছি। আবার কইেন না হুজুরের রাজনৈতিক গজ করতে আইছে। খেয়াল করেন, আপনি হইবেন নেতা, তারা হইব আপনার অনুসারী কর্মী। আপনি থাকবেন সামনে, তারা আপনার পিছনে পিছনে, যেই দরজা খুশি সেই দরজা দিয়া জান্নাতে চলে যাবে। আস্তে কন সুবহানাল্লাহ। এত জোরে কইলেন, তারা আরো জোরে কন সুবহানাল্লাহ। তাহলে চরিত্র 3টা কি? আম্মা মান আতা ওয়াত্তাকা অসাদ্দাকা বিল হুসনা। মনে কইলেন না আবার মসজিদ কমিটি বুঝি টাকা উড়াইতে কইছে? না 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 না, তাফসীরের কথা বলতেছি, খেয়াল করেন। আল্লাহর রাস্তায় দান করবে 1 নাম্বার চরিত্র। সেই দান মা বাবার খেদমত হতে পারে, সেই দান সন্তানদেরকে সত্যিকারের মানুষ বানানো হতে পারে, সেই দান মসজিদ মাদ্রাসায় হতে পারে, সেই দান জিহাদের ময়দানেও হতে পারে, সেই দান অসহায় রাজনৈতিক নেতৃত্বের জন্য হতে পারে, সেই দান আমার ভাইরা দিনই যে কোনো কাজে হতে পারে, সেই দান স্ত্রীকে একটা শাড়ি কিনা দেওয়ার জন্য হতে পারে। ঠিক আছে, ঈদের সময় ঝগড়া না কইরা 2 আনা দিয়া 2টা ঋণ বানাইয়া দেওয়ার জন্য হইতে পারে। যদি আপনার তৌফিক থাকে, বোঝেন না, দিনের রাস্তায় হালাল উপায় যা কিছু ব্যয় করবেন সামর্থ্যের মধ্যে থেকে, সব কিছু আল্লাহর দানের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আতা, আল্লাহকে আত্তাকা, আল্লাহকে ভয় করা। কারা কারা আল্লাহরে ভয় করে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন ইসলামের বিপক্ষে রায় দিতে পারে না। আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন হারাম খাইতে পারে না। আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন মিথ্যা মামলায় সাক্ষী দিতে পারে না। আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন স্ত্রীকে বেপর্দা চালাইতে পারে না। আল্লাহরে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। আল্লাহরে যারা ভয় করে অসৎ রাস্তায় কোনোদিন তারা নিজের অর্জিত সম্পদ ব্যয় করতে পারে না। তাহলে আল্লাহরে ভয় করি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কারা কারা? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, দানের চরিত্র এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে। অসাদ্দাকা বিল হুসনা, আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে, আল্লাহর পক্ষ থেকে হাদিস আসছে নবীর উপরে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান আসছে। কারা কারা মানি? আল্লাহু আকবার। আল্লাহ সব কবুল করো। 2টা কথা না, ঈমান মজবুত, জান্নাত কি, জান্নাত দখল, 2টাই হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই। এখনই কথা শেষ, ওটা বসা করেন না, একটু
ধৈর্য সহকারে বসেন। দাঁড়ানো ভাইরা বইলি 50 লক্ষ নাকি, এখন ওই জায়গা খারাই দিয়েছে তার বেটারি। ওই ছোটটারে কইছি, মুরব্বী কই নাই, কিন্তু আমার দিকে তাকান, খেয়াল করেন। অসদ্দাকা বিল হুসনা, তাইলে কোরআন হাদিস মানি। তার মানে কি? ইনসাফ মানি, ইসলাম মানি। ইসলামকে বাদ দিয়ে কোনো ইনসাফ হয় না। অনেকে বলে ইনসাফ চাই, ইসলাম চাই না, শরিয়া চাই না। খবরদার, ইনসাফ এক জিনিস। হিন্দু হের কাছে আমনে 2টা জিনিস দিছেন, ইনসাফের সাথে ভাগ করে দিও। হিন্দু সমান ভাগে 2 জনকে ভাগ করে দিছে, ইনসাফ কায়েম হয়ে গেছে। কিন্তু ওইটার মধ্যে ছিল গাঁজা, ওইটার মধ্যে ছিল মদ, ওইটার মধ্যে ছিল নেশার বস্তু, ওইটার মধ্যে ছিল ঘুষের টাকা, ওইটার মধ্যে ছিল সুদের টাকা। এখন হারাম জিনিস একজন তাকওয়াবান মুসলমান বলবে এই হারাম জিনিস ভাগ কইরা আমি ওইটার সাথে জড়িত থাকতে চাই না, এইটার নাম হইল ইসলাম। আর হারামটা ভাগ কইরা সমান ভাগে দিছে, ভাগে কেউ কম পায় না, এইটার নাম হইল ইনসাফ। বিধর্মীয় ইনসাফ কায়েম করতে পারে। আমেরিকা ইনসাফ আছে, ইসলাম নাই। রাশিয়া ইনসাফ আছে, ইসলাম নাই। ইউরোপে ইনসাফ আছে, ইসলাম নাই। আফগানিস্তানে ইনসাফও আছে, ইসলামও আছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী শাসন যেখানে আছে সেখানে ইসলামও আছে, ইসলামের মধ্যে ইনসাফও আছে। ইনসাফ ছাড়া ইসলাম হয় না, কিন্তু ইসলাম ছাড়া ইনসাফ হয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে ইনশাআল্লাহ 3টা জিনিস যদি মানতে পারি, এবার আত্মীয় স্বজন যে যেখানে যাও এবছর যাও, আমরা ইনশাল্লাহ যারা উপস্থিত হয়েছি আমরা ইনশাল্লাহ এই 3 গুণে গুণান্বিত হইয়া ইনশাল্লাহ জান্নাতে যাইতে চাই। ঠিক আছে তো? আত্মীয় স্বজন ওরা যেদিকে যায় যাও, বাড়ির মৌ মেয়ে ভোলা যেদিকে যায় যাও, ওগো চিনতে পারে আগে নিজে বাইসা এরপর কি জানি বাপের নাম কয় না, তো বাপ তো মরে গেছে, এখন কার নাম? না না আমরা জান্নাতে যাবো, ওরা অন্যদিকে যায় যাও নাকি? না সবাই লই যাবেন? তা কারে লই যাবেন? তাহলে আপনার আত্মীয় স্বজন রে এই হকের দাওয়াতটা দিবে কেডা? পাকিস্তানের লোকরা, ইন্ডিয়ার লোকরা। ও তো চট্টগ্রাম থেকে লোকাই দিবে। নোয়াখালীর আইয়া বেগুন্ডে জান্নাতে হারাইবনি কেন? নোয়াখালীর একটা কথা কইলাম, বেগুন্ডে জান্নাতে হারাইবনি কেন? মানে সবাই রে জান্নাতে পাঠাইবে নোয়াখালীরা? না না, জান্নাতে পাঠাইতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহালদেরকে বাঁচানোর চেষ্টা করো। এই আয়াতের দ্বারা প্রত্যেককে দাওয়াত দেওয়ার দায়িত্ব ইনসাফের পক্ষে থাকার আপনার আর আমার। আমার নিজের চুলকানো আর একজনে চুলকাইলে জাগা মতো পড়বে না। কারা কারা রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যার যতজন আত্মীয় আছে প্রত্যেককে দাওয়াত দেওয়া, হকের দাওয়াত দেওয়া, ইনসাফের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, সত্যের পক্ষের দাওয়াত দেওয়া, ন্যায়ের পক্ষের কথা বলা আপনার জন্য ফরজ। সে মানুক আর না মানুক, আপনার জন্য দাওয়াত দেওয়া ফরজ, তাকে হেদায়েত করা ফরজ না, চেষ্টা করা ফরজ। अल्लाह আমাদের বোঝার তৌফিক দান করো। या रब जो कुछ हुआ तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से भी होगा। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। आए रब्बी करीम, আমরা এক জায়গা যেমন বসছি জান্নাতের ময়দানে মসজিদে, আল্লাহ আমাদের সবাইকে এরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কবুল করুক। এখনই দোয়া হবে। কর্তৃপক্ষ আর কোনো কথা আছে? এতক্ষণ কি গান গাইছি? এই বসে আমার ভাইরা, আমার ঈমান রক্ষার জন্য যা বলছি, আমি কি ঈমান রক্ষার জন্য বলছি না হাদিয়া বেচিবার জন্য কমিটিরে তেল মারছি? কথা কয় না। ঈমান রক্ষার জন্য কথাগুলো বলছি। কারা কারা বিশ্বাস করেন দেখি? হাত জাগায়, হাত জাগায়। আলহামদুলিল্লাহ।
আপনি কি আমারে বোহা মনে করছেন? আমি কামটা বানাই নিচ্ছি কোন সময় টের পান নাই। কাদের কাকু কাম বানাইয়ে দেশের বাইরে চলে গেছে। আমি কাম বানাই নিছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ইনসাফের কথা বলছো, ইমানের কথা বলছো না, তেল মারা কথা কইছো, আমি বলবো আল্লাহ যারা হাত জাগাইছে হ্যাঁ গো দারে জিগাও। একজন লোক সাক্ষী দিলে, দুইজন লোক সাক্ষী দিলে আসামি মাপ, খুনের আসামি খালাস। আর আপনারা হাজার হাজার মানুষ তখন সাক্ষী দেবেন, আমার কি কোনো ভয় আছে? আলহামদুলিল্লাহ। আপনি জান্নাতে যাইলেও জামা টাইনা ধরবো। আমি না কইছিলাম হে জিনে যাইতেছেন, আবার আল্লাহ শিখাইল এইদিকে বকশিস করে দেব। কি কয় যে আল্লাহ হ্যাঁ গোদারে জিগাও। আমি কইছি কিনা? আমি বাঁচতে গেলাম, এই জায়গায় একটু চালাহি করছি। আপনারাও চালাক যদি না হন, হয়তো গুয়ার খোল বাঁধতে যাই, পিঠে নাইলে সালার শট বাঁধতে যাই। বাড়ি কিন্তু মাপ নাই, এক বাড়ির চোটে 70 গজ পর্যন্ত ডাবাই হয়ে যাবে। উপায় নাই রে গোলাম হোসেন, উপায় নাই। ইমান সারা ইসলাম সারা উপায় নাই। কষ্টটা আমার জন্য করছি, দুলাবাড়ির মতো চালাক হইলে একটা বাড়াই একটু আতর লইয়া আমনে গো লাগলে যতটুক নিয়েন আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেই, জোরে কন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।